আসসালামু আলাইকুম। আজকে 1 কাপ ময়দা আর 2টা আলু দিয়ে ঝটপট খুবই সহজভাবে একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। নাস্তার জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা ছেঁকে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ তেল। তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা অতিরিক্ত শক্ত কিংবা নরম করে তৈরি করতে হবে না, যেরকম পরোটা বানিয়ে থাকি সেই রকম করেই তৈরি করতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আমি এখানে 2টা আলু সেদ্ধ করে গ্রেট করে নিচ্ছি আর দিয়ে দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মরিচ কুচি, 1 চা চামচ আমি এখানে দিয়েছি চাট মশলা, পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। আমাদের এগুলোই প্রয়োজন, আর কিছুই এখানে দরকার নেই। তবে আপনাদের কাছে যদি ধনিয়া পাতাটা থাকে সেটা দিতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। এইবার সেই ময়দাটা আমাদের সেট হয়ে গেছে। আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। একটু ময়দা ছিটকিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে গোল করে নিচ্ছি আর বড় করে একটা রুটি বেলে নেব। বড় করে একটা রুটি বেলা হয়ে গেছে। এবার একটা পিৎজা কাটার দিয়ে আমি এইভাবে কর্নার করে এভাবে কেটে নিচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারবেন। ঠিক এইভাবে আমি সবগুলো কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার সেই আলুর পুরটা আমি এরকম ছোট ছোট করে সবগুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু একটা রুটি বেলেই আপনারা সবগুলো নাস্তা তৈরি করতে পারবেন একদম ঝটপটভাবে। এবার একটা ধরে এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে একটা আলুর রোল। দেখুন হয়ে গেছে। সবগুলো ঠিক একইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদমই সহজ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই তো। এদিকে মিডিয়াম থেকে একটু কম আঁচে আমি তেল গরম করে নিয়েছি। আর এইখানে আমি 1/4 কাপ ময়দাকে অল্প একটু পানি দিয়ে গাঢ় করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে আমি সেই নাস্তাগুলো 2 সাইড এভাবে ডুবিয়ে ছেড়ে দেব, যাতে করে ভেতরের আলুটা বের না হয়ে যায়। ঠিক একইভাবে সবগুলো এভাবে 2টা সাইড ভিজিয়ে তারপর ছেড়ে দিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তো সবগুলো ছেড়ে দিয়েছি। এবার মিডিয়াম থেকে একটু কম আঁচে আমরা এই আলুর রোলগুলো ভেজে নেব। আলুর রোলগুলো একটু কম আঁচে ভাজবেন, এতে করে রোলগুলো একদম মুচমুচে হবে আর খেতেও অনেক ভালো লাগবে। দেখুন হয়ে গেছে। কিছু রোল আমি আগে দিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে। জায়গা ছিল তাই আমি আরও কিছু রোল দিয়ে দিয়েছি। সেগুলো হতে আরেকটু টাইম লাগবে। তো যেগুলো হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। এই তো আমাদের আলুর রোলগুলো একদম রেডি হয়ে গেছে। আর দেখতেই পারছেন কতগুলো রোল তৈরি হয়ে গেছে। একদম ঝটপটভাবে তৈরি করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।